বন্যা আক্রান্ত সিলেটে বিভাগের 4 জেলায় এইচএসসি পরীক্ষা পেছালেও স্বস্তিতে নেই পরীক্ষার্থীরা। বিধ্বস্ত ঘরবাড়ি ও রাস্তাঘাট, পরীক্ষা কেন্দ্রে এখনও পানি থাকায় পরীক্ষায় অংশ নেওয়া ও ভালো ফল করা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অভিভাবকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সারা দেশে গত 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হলেও সিলেট বিভাগের 4 জেলার 83,000 শিক্ষার্থী বসতে পারেনি পরীক্ষায়। ঘরে বাইরে পরীক্ষার কেন্দ্রে পানি থাকায় প্রথম 4টি পরীক্ষা স্থগিত করে শিক্ষা বোর্ড। এখনও অনেকের ঘরবাড়ি ও পরীক্ষার কেন্দ্রে রয়েছে পানি। এই অবস্থার মধ্যেই 9 জুলাই পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। যেখানে আমাদের কেন্দ্র পড়ছে ওইখানে যাওয়ার রাস্তাতেই পানি, এত বেশি পানি যার কারণে যে আমাদের বইগুলা যে ঠিকঠাকভাবে আমরা রাখতে পারবো কিনা ওইভাবে আর কি অনেকেই শঙ্কার মধ্যে আছে। এই রুমে আমার প্রায় আটু পর্যন্ত পানি ছিল, তো এই কারণে আমি এই রুমে বইটই সব গুছাইয়ে আমি রাখছিলাম। আমার আমি পড়তে পারছি না। 2 দফার বন্যায় ঠিকমতো প্রস্তুতি নিতে পারেনি শিক্ষার্থীরা। পড়াশোনার ব্যাহত হওয়ায় ফলাফল নিয়ে শঙ্কিত অভিভাবকরা। উন্নতি হয়েছে বলে যদি পরীক্ষাটা আবার ছেড়ে দেওয়া হয় বা পরীক্ষা থ্রো করা হয়, সেক্ষেত্রে পরীক্ষার্থীরা কখন পড়বে, কোথায় পড়বে, কিভাবে পড়বে এখনো গুছিয়ে ওঠা হয়নি। সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, পানি কমতে থাকায় 9 জুলাই থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আর স্থগিত 4টি পরীক্ষা হবে 13 আগস্ট থেকে। আমাদের প্রস্তুতি সম্পন্ন এবং আমরা আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে এবং প্রশ্নপত্র সব কিছুই আমরা পরীক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত। এবার সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 4 জেলার 309টি প্রতিষ্ঠানের 82,795 জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।